হ্যালো এভরিওয়ান, আমি নেল আর্টিস্ট স্বপ্না। তবে আজ তোমাদের সঙ্গে কোনো নেল আর্ট বা নেল এক্সটেনশনের ভিডিও নয়। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার একটা ছোট্ট কুকিংয়ের ভিডিও। তো এখানে রামেন নিয়ে চলে এসেছি। আজকে ফার্স্ট টাইম আমি রামেন ট্রাই করব আর রামেন রান্না করব। আমি জানি না খেতে কেমন হবে, খেতে যেমন হবে আর কেমন করে বানাই পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো ফার্স্টে এখানে একটু কড়াইয়ের মধ্যে গরম জল করে নিলাম, তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলেই আমি এখানে রামেনগুলো দিয়ে দিলাম। আর এই রামেন আর ম্যাগিটা আমি ভেবেছিলাম হয়তো ম্যাগির মতোই হবে, তবে প্যাকেটটা খুলে দেখি রামেন ব্যাপারটা একটু আলাদা, একটু চ্যাপটা চ্যাপটা আছে। আর এগুলো আমি এরকম অবস্থাতেই খেয়ে একটু দেখলাম বেশ কুড়মুড়াও আছে। দেন রামেনটা রান্না করার জন্য আমি এখানে একটা পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম, আর দুটো ডিমকে এখানে আমি ভালো করে নুন দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। আমি যেহেতু রামেন ফার্স্ট টাইম ট্রাই করছি, তাই আমি জানি না রামেন কীভাবে বানাতে হয়। আমি ইউটিউবে একটু ভিডিও দেখলাম, তারপরে দেখলাম অনেকজন স্যুপ রামেন বানিয়েছে, আবার অনেকজন এরকম চাউমিনের মতো বানিয়েছে। ফার্স্টে ভাবলাম স্যুপ বানাই, তারপরে ভাবছি না চাউমিন বানাই। এরকমের দোমনামনি আমার চলতে থাকলো। তারপরে ভাবলাম না, চাউমিনের মতনই রামেনটা বানানো যাক। আর ওই যে ডিমটাকে আমি এখানে ঝুড়ি ভাজা করে নিয়েছি, যে ডিমটাকে আমি এখানে ফেটিয়ে রেখেছিলাম। দেন তারপর আবার কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, আর এখানে একটু রসুনও কুচি করে নিয়েছিলাম, যেটা তোমাদেরকে দেখাতে একদমই ভুলে যায়। তো এখানে রসুন কুচিটাও দিয়ে দিলাম। দেন এখানে পেঁয়াজ কুচিটাও আমি অ্যাড করে দিলাম। আবার এগুলোকে কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি, বেশি না, ওই 20% মতো ভাজলাম। দেন তারপর এখানে আমি ক্যাপসিকামটাও অ্যাড করে দিলাম। যেহেতু ক্যাপসিকামটা সেদ্ধ হতে একটু বেশিই টাইম লাগে, তাই কিন্তু এখানে আমি আগে থেকেই ক্যাপসিকামগুলো অ্যাড করে দিলাম। আর এগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিলাম। দেন এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে কি হয় যে এগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো সেই কারণে আমি এখানে নুনটাও দিয়ে দিলাম। আর এগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। আর আমি এখানে একটু সয়া সস অ্যাড করেছিলাম, যেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি ক্যামেরাটা অন না করে এখানে সসটা অ্যাড করে দিয়েছিলাম, যার কারণে আমি সেই ভিডিও ক্লিপটা তোমাদেরকে দেখাতে পারিনি। দেন তারপর এখানে আমি রামেনটাও অ্যাড করে দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে আমি মিক্সড করব। আর আমার কি হয়েছিল, আমি রামেনের যে প্যাকেটটা নিয়েছিলাম ওর মধ্যে না একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যায় ব্যাপারটা, যার কারণে মিক্সড করতে করতে না ওই শেষের দিকে ব্যাপারগুলো একটু গায়ে লেগে লেগে যাচ্ছিলো। এটা হবে না যদি তোমরা ওই রামেনটা সেদ্ধ করার সময় একটু সামান্য সাদা তেল দিয়ে দাও। আমি ম্যাগি ট্যাগি করার সময় একটু তেল দিয়ে দিই, তবে আজকে রামেনটা করার সময় আমি একদমই মাথা থেকে বেরিয়ে গিয়েছিলো এই তেল দেওয়ার ব্যাপারটা, না হলে আমি তেল দিয়ে দিতাম একটু। তো সেই কারণে আমার একটু গায়ে চিপকে চিপকে যাচ্ছিলো। তো যাই হোক, এরপর আমি এই রামেনটার সঙ্গে ভেজিটেবলসগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। দেন এখানে যে রামেনের মশলাটা ছিল সেটাও আমি অ্যাড করে দিলাম। হ্যাঁ, যেটা বলা সেটা কিন্তু এটা হচ্ছে আসল রামেন নয়, এটা বললো আমার বোনও আমাকে। আমি সব রামেন টামেনের ব্যাপারে জানতাম না। হ্যাঁ, আমি জানতাম যে রামেন এক প্রকার ম্যাগি, এর মধ্যে মানে এত কিছু ডিটেলসে জানতাম না। তো আমার বোন আমাকে বললো এটা আসল রামেন নয়। তার কারণ কি, বোন কী দেখে বুঝলো? আসল রামেন যদি হতো তাহলে এর যে মশলাটা সেটা হতো না একটা সসের মতো। তো এখানে সসের মতো মশলা দেয়নি, ম্যাগির মতো মশলা দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমার বোনুর এইরকম মুক্তি। দেন তারপর এখানে যে ডিমের ঝুড়ি ভাজাটা করে রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে দিলাম। আর এবার এগুলোকে খুব ভালোভাবে মিক্সড করার পালা। তো এখানে আমি এখন খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমার যেটা হয়েছিল, জায়গাটা একটু ছোটো হয়ে গিয়েছিলো। আমি এখানে ননস্টিকের কড়াইটা নিয়েছিলাম। এখানে যদি আমি ননস্টিকটা ইউজ না করে যদি আমি এখানে আমার লোহার কড়াইটা ইউজ করতাম, তাহলে হয়তো আমার এই প্রবলেমটা হতো না, যার কারণে আমার নাড়তে বা মিক্সড করতে একটু প্রবলেম হচ্ছিলো। সেই কারণে আমি একটা চামচ আর একটা খুন্তির সাহায্যে এগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিই। আর মিক্সড করার পর এখানে আমি একটু টমেটো কেচাপও অ্যাড করে দিই কিষানের। দেন তারপর এগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে চলে যাই সার্ভ করার জন্য। আর এই যে দেখো রেডি হয়ে গিয়েছে আমার রামেন। দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কেউ কি এর আগে রামেন ট্রাই করেছো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি তো ফার্স্ট টাইম রামেন ট্রাই করলাম, তো আবার ফেক রামেন। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে তাহলে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই।